সম্মানিত ভিউয়ার্স, ভূমি ও দলিল রেজিস্ট্রি সংক্রান্ত তথ্য পেজে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনি জায়গা নিতে চাচ্ছেন, তো জায়গাটা নেওয়ার ক্ষেত্রে আপনার যে বিষয়গুলো আপনাকে গুরুত্ব দিতে হবে সেই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি আমি বিষয়গুলো পয়েন্ট আউট করে আলোচনা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে আসি, আপনি জায়গা নেবেন, সেক্ষেত্রে আপনার থেকে প্রথমে যেটা করণীয় সেটি হচ্ছে আপনাকে প্রথমে দেখতে হবে যে দলিল মূলে আপনি জায়গাটা নিচ্ছেন সেই দলিলের যে আপনার বিক্রেতা এবং যার থেকে নিয়েছে সেই যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো ঠিক আছে কিনা, সাথে আপনার এখানে যে বায়াদলগুলো আছে ওই বায়াদলগুলা যে চেনটা সেটা ঠিক আছে কিনা, সাথে যে খতিয়ানগুলো আছে খতিয়ানগুলো সবকিছু ঠিক আছে কিনা। আর দ্বিতীয়ত যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আপনি যার থেকে জায়গাটা নিতে চাচ্ছেন ওই জায়গাটা কি উনি আগে কারো কাছে বিক্রি করেছে কিনা বা কারো কাছে বিক্রির জন্য বায়না করেছে কিনা সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেক্ষেত্রে আপনার যেটা করণীয় সেটি হচ্ছে আপনাকে অবশ্যই যে বিক্রি করছে তার নামে মনে করেন আপনি 2019 সালে কারো থেকে নিয়েছিল এবং বর্তমানে 2026 এই দিনে আপনার কাছে বিক্রি করছে। তো 2019-এ যখন থেকে নিয়েছিল প্লাস 2026-এ আজকের দিন পর্যন্ত আপনাকে দলিলটি যে সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয়েছে সেই সাব রেজিস্ট্রি অফিসে দলিলটা তার নামে তালাশি দিতে হবে যে সে বিক্রি করেছে কিনা। এই বিষয়টা ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করলে তাহলে আপনার জায়গাটা নেওয়ার ক্ষেত্রে অনেকটা সহজ হয়ে যাবে। আর 3 নাম্বার বিষয় হচ্ছে যে যার থেকে জায়গাটা নিচ্ছেন সেই জায়গাটা দিয়ে কি কোনো জায়গায় কোনো ব্যাংকে বা কোনো ফাইন্যান্সিয়াল কোম্পানি থেকে লোন নিয়েছে কিনা বা মর্গেজ নিয়েছে কিনা সেটা আপনাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। এটা আপনি তদারকির মাধ্যমে খোঁজ খবর নিয়ে দেখে তারপর নিশ্চিত হতে হবে যে এই জায়গাটি কোনো জায়গায় কোনো ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানে বন্ধক নেই, তাহলে সেক্ষেত্রে আপনি জায়গাটা অনায়াসে নিতে পারেন। চতুর্থ যে বিষয় সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে কি আপনার জায়গাটি আপনি নিচ্ছেন কিন্তু তার আগে তার ওয়ারিশগণ এটা দাবি করে বসে আছে, যার কারণে এটা মামলা থাকতে পারে। যদি মামলা থেকে থাকে তাহলে অবশ্যই সেই জায়গাটা নেওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ আপনি জায়গা নেবেন টাকা দিয়ে, সেজন্য আপনার জায়গার কাগজপত্র ফ্রেশ আছে এবং কোনো মামলা মোকদ্দমা নেই ওই রকম জায়গায় বেছে নেওয়া আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে। তো সেক্ষেত্রে এই মামলা আছে কিনা সেটা আপনাকে অবশ্যই চেক করে দেখতে হবে। তো আমি যে 4টি পয়েন্টের কথা বললাম সেই 4টি পয়েন্ট যদি আপনি ভালো করে যাচাই বাছাই করে দেখলেন যে না সবগুলাতেই আপনার ক্লিয়ার আছে, তাহলে সেক্ষেত্রে আপনি অনায়াসে জায়গাটা নিতে পারেন। তো এইরকম নিত্য নতুন ভূমি সংক্রান্ত আপডেট তথ্য আমার চ্যানেল বা পেজে আমি দিয়ে থাকি। আমার চ্যানেল বা পেজটি আপনি সাবস্ক্রাইব বা ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ।